বন্ধুরা, আপনাদের সামনে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন তো না, পুরনোই। মাছের ডিম দেখতে পাচ্ছেন, রুই মাছের ডিম। এটাকে বড়া করে তারপরে রান্না করব। তো এটাকে একটু পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, নুন হলুদ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেবো। লঙ্কা আপনারা যেরকম খাবেন ঝাল সেরকম দেবেন। একটু ভালো করে মেখে নিয়ে এটাকে মাখা হয়ে গেলে এটাকে ভেজে নিতে হবে। মাছের ডিম তো ফাটবে জানেন, যখন যখন কড়াইতে দেবো দেখছেন ফাটছে, ভীষণ ফাটছে ডিমগুলো। খুব সাবধানে করতে হবে, তেল ছিটে আছে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিই, চলুন। এখানে আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, এটা বেটে দেবো। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এবার একটু আলুটা ভেজে নিই। অনেকে আলু দিয়েও করে, না দিয়েও করতে পারে। এটা একদম মাংস যেরকম রান্না হয় সেরকমই করবো। শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো, সাদা জিরে। পেঁয়াজ কুচি আর টমেটোটা পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে আলু দিয়ে দেবো। কিছুক্ষণ কষানোর পরে এবার গরম জল। কেউ মাখা মাখাও খেতে পারে, কেউ ঝোলও খেতে পারে। হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। আমি একটু ঝোলই পছন্দ করি, তার জন্য একটু হালকা ঝোল রাখবো। ঝোলটা একটু ফোটার পরে বড়াগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, বড়া দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে যাবে আমাদের মাছের ডিমের রেসিপি। তো বন্ধুরা, তোমরা জানো মাছের ডিম খেয়েছো, অনেক মাছের ডিমই বোয়াল মাছের ডিমও খাওয়া যায়। তো বোয়াল মাছের ডিমটা সেদ্ধ করে অনেক কিছু করে খেতে হয়। আর এমনি কাতলা মাছ বা রুই মাছের ডিম এমনি এরকমভাবে ভেজে ইজি এটা রান্না করা যায়। তো আমাদের হয়ে গেছে মাছের ডিমের বড়া। তো তোমরাও এইভাবে মাংসের মতো বা তোমাদের মতো করে রান্না করে একবার খেয়ে দেখতে পারো। ওকে, আজকের মতো টাটা।